প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। পরিচিতি: আমি মোহাম্মদ আক্তার হোসেন, সহকারী শিক্ষক, ইসলামী উচ্চ বিদ্যালয়, কাউনিয়া, রংপুর। আমি আজকে তোমাদের সামনে দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পাঠ 1 সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, নিচের অডিও গানগুলো কোন কোন ভাষার গান? তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা গানগুলো শুনে বুঝবো আসলে গানগুলো বিভিন্ন ভাষায় প্রচার করা হয়। তাহলে আজকের পাঠ হলো ভাষা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে ভাষা সম্পর্কে আলোচনা করব। শিক্ষণফল: ভাষাটি বলতে পারবে? ভাষা কি বলতে পারবে? ভাষার উৎপত্তি কোথা থেকে বলতে পারবে? ভাষা সম্পর্কে পণ্ডিতগণের মতামত বলতে পারবে? ভাষার বৈশিষ্ট্যগুলো কি কি বলতে পারবে? ভাষা কত প্রকার ও কি কি বলতে পারবে? সাধু, চলিত, আঞ্চলিক ভাষার বৈশিষ্ট্য এবং উদাহরণ বলতে পারবে? সাধু ও চলিত ভাষার পার্থক্য বলতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকের শিক্ষণফল আমরা জানলাম। তাহলে ভাষা কি বা ভাষা কাহাকে বলে? বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে সকল অর্থগত ধ্বনি বা ধ্বনি সমষ্টি দ্বারা মানুষ তার নিজের মনের ভাব অন্যের কাছে ব্যক্ত করে এবং একটি নির্দিষ্ট ভাষী এলাকায় মনোভাব প্রকাশের সহায়তা করে, তাকে বলা হয় ভাষা। তাহলে প্রিয় শিক্ষার্থী, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থগত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় ভাষা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম ভাষা কাহাকে বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন জানবো ভাষার উৎপত্তি কোথা থেকে এসেছে। তাহলে ভাষা উত্তর: মানব মনে প্রতিনিয়ত যে ভাবের উদয় হয় তা সে অন্যের কাছে প্রকাশ করতে চায়, আবার অন্যের ভাব ও জানতে চায়। পাখি মনের ভাব প্রকাশ করে কিচিরমিচির, কাকা কুহু শব্দ করে, গরু মনের ভাব প্রকাশ করে হাম্বা হাম্বা করে। একমাত্র মানুষ মনের ভাব প্রকাশ করে কথা বলে। মানুষ কথা বলাকেই মনের ভাব প্রকাশের প্রধান বাহন হিসেবে কাজে লাগায়। এভাবে উৎপত্তি হয় ভাষা। মানুষ নিজের মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্র দ্বারা যে অর্থগত ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে বলা হয় ভাষা। অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি হলো ভাষা। তাহলে ভাষার উৎপত্তি কোথা থেকে এসেছে এবং ভাষা? তাহলে মানুষ নিজের মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্র দ্বারা যে অর্থগত ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে বলা হয় ভাষা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম ভাষার উৎপত্তি কোথা থেকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে একটি ছবি দেখা যাচ্ছে এবং এখানে একটি মানুষের ছবি দেখা যাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে কাকা শব্দ করে মানুষ কথা বলে বাকযন্ত্রের সাহায্যে। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি কাকের ছবি এবং এখানে একটি মানুষের ছবি দেখা যাচ্ছে। তাহলে কাকা শব্দ করে মানুষ কথা বলে বাকযন্ত্রের সাহায্যে। তাহলে প্রিয় শিক্ষার্থী, ভাষা সম্পর্কে পণ্ডিতগণের মতামত। ভাষা সম্পর্কে বিভিন্ন পণ্ডিতগণ বিভিন্ন মতামত প্রকাশ করেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে মনুষ্য জাতি যেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টির সাহায্যে মনোভাব প্রকাশ করে তাকে বলা হয় ভাষা। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে বলা হয়
ভাষা। তার প্রিয় শিক্ষার্থী, ভাষা সম্পর্কে পণ্ডিতগণ বিভিন্ন মতামত প্রকাশ করেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে মনুষ্য জাতি যেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টির সাহায্যে মনের ভাব প্রকাশ করে তাকে বলা হয় ভাষা। এবং ডক্টর সুনীতি কুমার তত্ত্বাবধায়ের মতে মনের ভাব প্রকাশের জন্য বাদ্যযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন বিশেষ জনসমাজে ব্যবহৃত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে বলা হয় ভাষা। প্রিয় শিক্ষার্থী, ভাষা সম্পর্কে পণ্ডিতগণের মতামত। ডক্টর মোহাম্মদ ইমানুল হকের মতে মানুষ বাদ্যযন্ত্রের সাহায্যে সমাজভুক্ত জনগণের বোধগম্য যে সমস্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারিত করে তাকে ভাষা বলে। ভাষা তত্ত্ববিদ মোহাম্মদ আব্দুল হাই মতে এক এক সমাজে সকল মানুষের অন্তর্গত ধ্বনি সমষ্টি ভাষা। তাহলে প্রিয় শিক্ষার্থী, ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন জানব। ভাষার বৈশিষ্ট্য। ভাষার বৈশিষ্ট্যগুলো হলো নিম্নরূপ। ভাষা মানুষের বাদ্যযন্ত্র দিয়ে সৃষ্টি হয়। ভাষার সাহায্যে মনোভাব প্রকাশিত হয়। ভাষার অর্থ পূর্ণতা থাকে। ভাষা পরস্পরের ভাব বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। ভাষা একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মাধ্যমে ব্যবহৃত হয়। ভাষা নদীর স্রোতের মতো চলমান ও গতিসম্পন্ন। ভাষা প্রতিনিয়ত পরিবর্তনশীল। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। ভাষা মানুষের বাদ্যযন্ত্র দিয়ে সৃষ্টি হয়। ভাষার সাহায্যে মনোভাব প্রকাশিত হয়। ভাষার অর্থ পূর্ণতা থাকে। ভাষা পরস্পর ভাব বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। ভাষা একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে ব্যবহৃত হয়। ভাষা নদীর স্রোতের মতো চলমান, গতিসম্পন্ন। ভাষা প্রতিনিয়ত পরিবর্তনশীল। প্রিয় শিক্ষার্থী, ভাষার ডায়াগ্রাম। ভাষার ডায়াগ্রাম। তাহলে ভাষা লেখ্য ভাষা, কথ্য ভাষা। তাহলে ভাষা হলো দুই প্রকার, একটা হলো লেখ্য, একটা হলো কথ্য। আবার লেখ্য ভাষা সাধু এবং চলিত, আর কথ্য ভাষা হলো আঞ্চলিক ভাষা। তাহলে প্রিয় শিক্ষার্থী, ভাষা হলো দুই প্রকার, কথ্য এবং লেখ্য। প্রিয় শিক্ষার্থী, সাধু ভাষা। তাহলে সাধু ভাষা যে ভাষা ব্যাকরণ অনুসারী, তৎসম শব্দবহুল, ক্রিয়া ও সর্বনাম পদ, বীর্য এবং যা কেবল সাহিত্যের বাহন হিসেবে ব্যবহৃত হয় তাকে বলা হয় সাধু ভাষা। প্রিয় শিক্ষার্থী, যে ভাষা ব্যাকরণ অনুসারে তৎসম শব্দবহুল, ক্রিয়া ও সর্বনাম পদ, বীর্য এবং যা কেবল সাহিত্যের বাহন হিসেবে ব্যবহৃত হয় তাকে বলা হয় সাধু ভাষা। যেমন দেখো আমি চোর বটে কিন্তু আমি সাত করিয়া চোর হইয়াছি, খাইতে পাইলে কি চোর হয়। প্রিয় শিক্ষার্থী, সাধু ভাষা যে ভাষা ব্যাকরণ অনুসারে তৎসম শব্দবহুল, ক্রিয়া ও সর্বনাম পদ, বীর্য দীর্ঘ এবং যা কেবল সাহিত্যের বাহন হিসেবে ব্যবহৃত হয় তাকে বলা হয় সাধু ভাষা। যেমন দেখো আমি চোর বটে কিন্তু আমি সাত করিয়া চোর হইয়াছি, খাইতে পাইলে কি চোর হয়। প্রিয় শিক্ষার্থী, সাধু ভাষার বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। সাধু ভাষায় সর্বনাম ক্রিয়াপদের দীর্ঘ রূপ হয়। সাধু ভাষায় বক্তৃতা ও কথোপকথন অনুপযোগী। সাধু ভাষা গম্ভীর, তৎসম শব্দবহুল। সাধু ভাষার পদবিন্যাস ব্যাকরণ দ্বারা নিয়ন্ত্রিত, সুনির্দিষ্ট। এ ভাষায় মিশ্র শব্দের ব্যবহার কম। সাধু ভাষা কৃত্রিম ও সর্বজন স্বীকৃত। তাহলে সাধু ভাষার বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী, সাধু ভাষার
সর্বনাম ও ক্রিয়াপদের দীর্ঘরূপ হয়। সাধু ভাষায় বক্তৃতা ও কথোপকথন অনুপযোগী। সাধু ভাষা গম্ভীর তৎসম শব্দবহুল। সাধু ভাষার পদবিন্যাস ব্যাকরণ দ্বারা সুনির্দিষ্ট। এই ভাষায় মিশ্র শব্দের ব্যবহার কম। সাধু ভাষার কৃত্রিম ও সর্বজন স্বীকৃত। প্রিয় শিক্ষার্থী, চলিত ভাষা প্রচলিত মৌখিক ভাষা মার্জিত মৌখিক রূপকেই চলিত ভাষা বলে। যেমন গায়ের জোরে সব হতে পারে, কিন্তু গায়ের জোরে গরু হওয়া যায় না। চলিত ভাষার বৈশিষ্ট্য। কিন্তু শিক্ষার্থী, চলিত ভাষার সর্বনাম ক্রিয়া অনুসর্গ ও অব্যয় সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। চলিত ভাষায় তৎসম শব্দ ব্যবহৃত হয় না। চলিত ভাষায় বক্তৃতা, কথোপকথন ও নাটকের সংলাপ ব্যবহৃত হয়। চলিত ভাষায় দেশি, বিদেশি ও মিশ্র শব্দের প্রয়োগ হয়। চলিত রীতি অধিকতর গতিশীল ও জীবন্ত। চলিত ভাষার বানান পদ্ধতি আধুনিক ও সহজ হয়। প্রিয় শিক্ষার্থী, চলিত ভাষা প্রচলিত মৌখিক ভাষায় মার্জিত মৌখিক রূপকেই চলিত ভাষা বলা হয়। যেমন গায়ের জোরে সব হতে পারে, কিন্তু গায়ের জোরে গরু হওয়া যায় না। প্রিয় শিক্ষার্থী, আঞ্চলিক ভাষা সাধু ভাষা থেকে সম্পূর্ণ ভিন্ন। চলিত ভাষার সর্বনাম ও ক্রিয়াপদ সম্পূর্ণরূপে আঞ্চলিক কথ্য রীতিতে ব্যবহৃত হয়, তাকে আঞ্চলিক ভাষা বলে। যেমন একজন মানুষ দুইটা পোলা আসিল। প্রিয় শিক্ষার্থী, আঞ্চলিক ভাষার বৈশিষ্ট্য। আঞ্চলিক ভাষা বা রীতি কোনো নির্দিষ্ট নিয়মকানুন অনুসরণ করে না। আঞ্চলিক ভাষা আজকাল চিত্র জগতে, উপন্যাস ও গল্পে ব্যবহৃত হয়। আঞ্চলিক ভাষা কথোপকথনের মাধ্যমে ব্যবহৃত হয়। আঞ্চলিক ভাষা বিভিন্ন এলাকার বিভিন্ন রকম হয়ে থাকে। আঞ্চলিক ভাষা বিশেষ বিশেষ অঞ্চলের মানুষের চরিত্র অঙ্কনে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী, সাধু ও চলিত ভাষার পার্থক্য। সাধু এবং চলিত ভাষার পার্থক্য। সাধু ভাষা তৎসম শব্দের প্রাধান্য বেশি, সর্বজন গ্রাহ্য লেখার ভাষা। সাধু ভাষায় সমবিকা অসমবিকা ক্রিয়া ব্যবহৃত হয়। সাধু ভাষা ব্যাকরণের নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে। সাধু ভাষায় চাল গুরুগম্ভীর। সাধু ভাষা সাধারণত কথাবার্তা ও নাটকের সংলাপে উপযোগী। চলিত ভাষার তদ্ভব দেশি ও বিদেশি শব্দের প্রাধান্য বেশি। চলিত ভাষার সর্বনাম ক্রিয়াপদগুলো সংকুচিত রূপে ব্যবহৃত হয়। চলিত ভাষা ব্যাকরণ নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে না। চলিত ভাষা চাল অপেক্ষাকৃত লঘু। চলিত ভাষা সাধারণত কথাবার্তা, বক্তব্য, নাটকের সংলাপে উপযোগী। প্রিয় শিক্ষার্থী, একক কাজ। ভাষা কাহাকে বলে? ভাষা কত প্রকার ও কি কি? জোড়ায় কাজ। সাধু চলিত আঞ্চলিক ভাষা কাহাকে বলে? উদাহরণ দাও। সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্যগুলো লিখো। মূল্যায়ন। ভাষা সম্পর্কে পণ্ডিতগণের মতামত দাও। সাধু চলিত আঞ্চলিক ভাষার বৈশিষ্ট্যগুলো বলো। সাধু চলিত ভাষার পার্থক্য কি? প্রিয় শিক্ষার্থী, বাড়ির কাজ। ভাষার ডায়াগ্রাম অনুযায়ী ভাষা কত প্রকার ও কি কি উদাহরণ সহ করে আসবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।